হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজ আমি রান্না করব বিরিয়ানি। দেখো, প্রথমে আমি চিকেনগুলোকে সুন্দর করে ধুয়ে দই দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। এরপর আলু কেটে সুন্দর করে ভেজে নিচ্ছি, এরকম লাল লাল করে। তো আলুটা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে আলুগুলোকে তুলে নিয়েছি। এবার আলু ভাজা হয়ে গেলে সেই ভাজা তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য রেখে দিচ্ছি, আর বাকিটা পেঁয়াজ দিয়ে আমি মাংসটা রান্না করব। তো দেখো, আমি মিক্সার মেশিনে লঙ্কা, রসুন, আদা পেস্ট করে নিচ্ছি। আর পেস্ট করা মশলাটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এভাবে কষানোর জন্য নাড়াচাড়া করতে হবে। এবার যখন মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ একটু নুন। আবার নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি অল্প একটু হলুদও দিয়ে নিচ্ছি, তাহলে মাংসের রঙটা দেখতে ভালো লাগবে। তো দেখো, আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলা কষানো যখন হয়ে যাবে, আমি একটু সানরাইজের বিরিয়ানি মশলাও এর মধ্যে দিয়ে দেব, তাহলে মাংসের যে রান্নাটা হবে সুন্দর একটা স্মেল আসবে। তো দেখো, আমি এইভাবে আরও কিছুক্ষণ ধরে মশলাটা কষাতে থাকবো। এবার মশলা কষানোর পর আমি ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে একসঙ্গে আবার একটু নাড়াচাড়া করে নেব, তাহলে মশলা আর মাংসটা একসঙ্গে পুরোপুরিভাবে কষানো হয়ে যাবে। এভাবে করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে রাখবো, তাহলে মশলাটা মাংসের সঙ্গে ভালোভাবে লেগে যাবে। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। তো এভাবে কিছুক্ষণ রাখার পর দেখো, তেলটা ছেড়ে গেছে, তার মানে পুরোপুরি সব কিছু একসঙ্গে কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে নেব। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর একটা প্লেট দিয়ে সুন্দর করে আমি ঢাকা দিয়ে রাখলাম, তাহলে মাংস রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। অন্যদিকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, আর হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দিয়েছি। আমার ভাতটা রান্নাও হয়ে যাচ্ছে। ভাতটা রান্না হয়ে গেলে আমি ভাতটা উপর দিয়ে দিয়েছি হাঁড়ির থেকে নিয়ে, আর অন্যদিকে একটু পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। এটা আমি মাংস রান্নার শেষে মাংসের উপরে দিয়ে দেব। এবার আমি যে ভাতটা হয়ে গেছে হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম, এবং সানরাইজের বিরিয়ানি মশলাটা ভাতের উপরে দিয়ে দেব। এরপর আমি গোলাপ জল, কেওড়া জল আর বিরিয়ানির যে কালারটা ভাতের উপরে অল্প অল্প করে দেব। তো দেখো, আমি এভাবে করে এই হাঁড়িটার মধ্যে 3টে লেয়ার মতো সাজিয়ে নেব। তো দেখছো, আমি এরপরে একটু দিয়ে নিয়েছি নুন, আর বাকি মাংস, আলু এবং মাংসের যে ঝোলটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি, আর অল্প পরিমাণ একটু ঘি দিয়ে নিয়েছি। তো এরপর একটা লেয়ার সাজাবো। দেখো, ভাত দিয়ে দিয়েছি, এর উপরে এক এক করে
মাংস, আলু, ঝোল একসঙ্গে সব কিছু দিয়ে আমি মিঠা আতর দিয়ে তার উপর একটু রাইস দিয়ে একভাবে একটা প্লেট দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে নেব, যাতে ভেতরে যে একটা সুন্দর একটা স্মেল যাতে এটা বের হয়ে না আসে। তো দেখো লাস্টে সব একসঙ্গে দিয়ে দিয়েছি। দেখো দেখতে আমার এরকম হয়েছে। আর বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজটা, সেটা ভাতের উপরে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পর আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তাহলে বন্ধুরা, তোমাদের যদি এরকম রান্নাটা ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবে। তাহলে আজকে রাখি। বাই বাই।